এত বছর ধরে কেকের বিজনেস করছি, প্রত্যেকটা অর্ডারের সাথে কোনো না কোনো গল্প ঠিক জড়িত থাকে। ছোট বড় সবকিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে হয় কেকের অর্ডারের মধ্যে দিয়ে। তবে এই কেকের অর্ডারটা যখন আমি নিয়েছিলাম বুঝতে পারিনি ঘটনাটা এইভাবে ঘটবে। আর কি ঘটেছিল সেটাও কিন্তু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। প্রথমে বলি, কেকটার অর্ডার এসেছিল অনলাইন থেকে। কাস্টমার যখনই আমার কেকের ভিডিওগুলো দেখেছে, তার পছন্দ হয়েছে, তারপর সে বেন্তো কেক অর্ডার করেছে। কিন্তু তার রিকোয়ারমেন্ট ছিল অন্যরকম। একটা বেন্তো কেক দাম পড়ে 150 টাকা। কিন্তু সে আমাকে বলেছিল, দিদি আমাকে একটু স্পেশাল ভাবে বানিয়ে দিতে হবে। এবার তার চাহিদার লিস্টটা একবার তোমরা শুনে নাও। প্রথমত, কেকটা নিরামিষ হবে, তো সেটা হয়েই থাকে। এগলেস কেকই আমি বেশিরভাগ বানাই। তারপরে এই ছোট্ট বেন্তো কেকটা হাফ পোর্শন হবে চকলেট, হাফ হবে স্ট্রবেরি। ক্রিমের মধ্যে হাফ থাকবে চকলেট, হাফ থাকবে স্ট্রবেরি। আর ওপর থেকে থাকবে চকলেট ট্রাফেল। এতক্ষণের ভিতরে তাও একরকম ছিল। ঝামেলাটা শুরু হলো চকলেট ট্রাফেলটা দিয়ে কভার করার পরে আমাকে দেখতে হবে কোন দিকে স্ট্রবেরি আছে কোন দিকে চকলেট আছে, সেটা ইন্ডিকেট করে দিতে হবে। ভুলভাল হলে হবে না। আর সব থেকে ঘোটালা মার্কা জিনিস যেটা হয়েছে সেটা আমি পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কারণ এই ছোট্ট রিলস এর মধ্যে এত বড় ঘটনাটাকে সেট করা যাবে না। যেহেতু আমার মেয়ের এক্সাম চলছিল আর কাস্টমারের ডিমান্ডটা ছিল ঠিক এক্সামের মধ্যেই কেকটাকে লাগবে, তাই প্রথমে অর্ডারটা নিইনি, কিন্তু তাকে একবার বলেছিলাম আমাকে একবার নক করতে, যদি সম্ভব হয় আমি অর্ডারটা নেব। কি হয়েছিল না হয়েছিল পরের ভিডিওর জন্য ওয়েট করো। ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।